আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে গার্মেন্টসের কাজ শেখাবো। তো গার্মেন্টসে কিভাবে কাফ রুলিং ও ব্যান্ড রুলিং করা হয় সেটা শেখাবো। এখানে দুইটা প্রসেস, একটা হচ্ছে কাফ রুলিং আর আরেকটা অন্যটা হচ্ছে ব্যান্ড রুলিং। তো এই দুইটা প্রসেস যদি আপনারা শিখেন তো মোটামুটি 20-25 হাজার টাকা বেতনে আপনারা চাকরি করতে পারবেন, এরকম এক দুইটা প্রসেস শিখলেই। তো দেখেন, এই যে এখানে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ম্যাগনেট গাইড। এই ম্যাগনেট গাইডটা একটা মাপ আছে, এই মাপ অনুযায়ী বসাতে হবে। সেই মাপটা হলো আপনার 1 cm এর থেকে 2 সুতা কম নেবেন। 1 cm থেকে 2 সুতা কম অনুযায়ী এখানে মেশিনের এখানে ম্যাগনেট গাইডটা সুন্দরভাবে বসিয়ে নেবেন, তাহলে আপনাদের কাজটা সোজা হবে এবং খুব দ্রুত হবে। এখন দেখেন, আমি এটার এই পেস্টিংয়ের সাইজটা নিচে রাখবেন এবং টপ সাইড উপরে দিয়া এই যে ম্যাগনেট গাইডের পাশ দিয়ে সুন্দরভাবে সেলাই দিবেন। দেখেন কত দ্রুত হইতেছে। এবং আপনি যখন রানিং হবেন এগুলো 100 থেকে 150 পিস পর্যন্ত ঘন্টায় আপনারা দিতে পারবেন। এখন এটা হচ্ছে ব্যান্ড রুলিং, এটাকে বলা হয় ব্যান্ড রুলিং করা। তো এটাও সেম সমানভাবেই থাকে, একই মাপ। ওই কাফ রুলিংও যতটুকু এটাও ততটুকু অনুযায়ী আপনারা সেলাই করবেন। দুইটা আলাদা আলাদা প্রসেস, কিন্তু কাজ একই রকম। তো দেখেন কত সুন্দরভাবে এই কাজটা সোজাভাবে হয়ে গেল, কোনো বাঁকা তারা থাকবে না, সুন্দরভাবে এভাবে কেটে দিবেন। এই যে দেখেন, এটা হচ্ছে ব্যান্ড রুলিং, কত সুন্দর এবং সোজা হয়েছে। আর এটা হচ্ছে কাফ রুলিং। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।